আমরা যখন পথে ঘাটে চলি, মানুষের সাথে দেখা হয় না? যার সাথে দেখা হয় সালাম দেবেন। কি বলে সালাম দেবেন? আসসালামু আলাইকুম। যদি বাঙালি হওয়ার কারণে আলাইকুম না হয়, আলাইকুম হয়, সমস্যা নেই, কিন্তু সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কোনো সালাম হলো না, এটা গাইল দিয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়র, মুসলমানদের সবচেয়ে ভালো আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতি'মুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে খাওয়াবে, আর চেনো না চেনো যাকে দেখবে সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাক ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন তোমার স্ত্রীকে সালাম দেবে। যে বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাড়ির সদস্যরা একজন আরেকজনের সালাম দেয়, আব্বা আম্মা ছেলে মেয়েকে সালাম দেয়, ছেলে মেয়ে আব্বা আম্মাকে সালাম দেয়, ওই বাড়িতে আল্লাহ সবসময় বরকত নাযিল করে। 2 নম্বর হলো, হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা দামিনুন সালাতা, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে জিম্মাদার হন। তার একজন হলেন মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে। বাড়ি ঢোকার সময় তার স্ত্রীকে, তার স্বামীকে, ছেলেকে, আব্বাকে, আম্মাকে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ তাআলা ওই বাড়িটাকে, ওই ব্যক্তিটাকে হেফাজত করে। কয়টা গেল? একটা হলো বরকত, আর একটা হলো হেফাজত। 3 নম্বর আর 4 নম্বর আমরা জানি, একজন আরেকজনের সালাম দিলে সওয়াব হয়, জানেন না? আর সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহর রহমত হোক, বরকত হোক, শান্তি হোক, ঠিক না? তাহলে বউকে সালাম দিলে, স্বামীকে সালাম দিলে, আব্বা আম্মাকে সালাম দিলে, ছেলে মেয়েকে সালাম দিলে 4টে লাভ: বরকত, হেফাজত, সওয়াব, দোয়া, শান্তি।